গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমরা যেতে চলেছি রাজধানী এক্সপ্রেসে, যাবো আমরা নিউ দিল্লি। তো ওখান থেকে আরও ভিতরে যাওয়ার আছে, বাট হরিয়ানার সাইডে। তো আজকে এই যে দেখো, আমি অলরেডি রেডি অ্যান্ড এই যে আমার ব্যাগও রেডি। আজকে আমরা ট্রেনে উঠছি অ্যান্ড কালকে সকালে পৌঁছাবো। আমি আর আমার একটা ফ্রেন্ড যাচ্ছি আরেকটা ফ্রেন্ডের বাড়িতে। তো চলো, আমাদের মিষ্টি এটা এই বয়মে ভরে নিয়ে যেতে হবে। আমরা 12:30টার সময় বেরিয়েছিলাম, আর বেরিয়ে ফার্স্টেই আমরা চলে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। ওখান থেকে আমরা ডিরেক্ট স্টেশনে চলে গেছিলাম শিয়ালদা ট্রেন ধরতে। আর আমাদের শিয়ালদা অবধি ছাড়তে এই যে রঞ্জনদা এসেছিলো আর আমার ফ্রেন্ড প্রিয়াঙ্কার মা গেছিলো। আর আমাদের ট্রেন ডিরেক্ট শিয়ালদা থেকেই ছিল, শিয়ালদা টু দিল্লি রাজধানী। আর 4:30টার সময় ছাড়ার টাইম ছিল, বাট স্টেশনে আমাদের ট্রেন 3:30 নাগাদই ঢুকে গেছিলো। আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, আর ট্রেন ওই দিক দিয়ে ঢুকছে ব্যাক করিয়ে, উল্টো দিক দিয়ে। আবার ট্রেন ঢুকিয়া কেমন লাগছে প্রিয়াঙ্কা? সুপার এক্সাইটেড। ও মাই গড, আমাদের রাজধানী ঢুকে গেছে। ট্রেনে আমাদের সিট একদম 4th লাস্ট বগির ফার্স্ট কোচে ছিল। রাইট সাইডের আপার বার্থ আর সাইডের আপার বার্থটা ছিল আমাদের, বাট আমরা অনেক রাত অবধি সাইড লোয়ার বার্থে বসেছিলাম, কারণ ওই সিটটা ফাঁকা ছিল টিটির জন্য। আর এখানে ভিডিওটা অন করার সঙ্গে সঙ্গেই ট্রেনটা ছাড়লো, তাই আমার এমন এক্সপ্রেশন। আমরা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম ওই দিন, কারণ এটা আমাদের দুজনেরই ফার্স্ট এভার ট্রেন জার্নি ছিল এত দূরে, তাও আবার রাজধানীতে। আর আমাদের এই ট্রেনটা খুব ঠান্ডা ছিল, মানে এমনিতে তো ঠান্ডা ছিলই, কিন্তু আমাদের যেহেতু বগির ফার্স্ট কোচেই সিট ছিল, তাই এসিটা পুরো ডিরেক্ট আমাদের সিটের ওপরেই ছিল। আর আমাদের সিটও ওপরের বার্থেই ছিল, মানে রাতে যখন আমরা ঘুমিয়েছি তখন তো খুব ঠান্ডা ছিল, আর নিচেও ঠান্ডা ছিল। সুন্দর আলো, তুমি তুই ওইদিকে যাবো না? না না, তাহলে আমি এখানেই বসি। দক্ষিণেশ্বর পার করে গেছি, আর এখানে কি সব বলছে, সব ওয়েলকাম টোয়েলকাম বলছে, জল দিয়ে গেছে, আর ব্রেকফাস্টের ওইটা নিয়ে অর্ডার নিয়ে গেছে। আমরা যেহেতু ফুড ছাড়া টিকিট কেটেছি, তো ব্রেকফাস্টটা আমরা বলে দিই। এখানে আমাদের একটা ইনস্ট্যান্ট চায় দিয়ে গেছিলো গরম জলের সাথে, যেটা নিজেই বানিয়ে নিতে হবে। সত্যি কথা বলতে চাটা খেতে ভালোই ছিল, জিঞ্জার ফ্লেভার ছিল, আর ভালো ছিল, কারণ নেক্সট আসার দিন আমরা যেই চাটা খেয়েছিলাম তার থেকে তো অনেক অনেক ভালো ছিল। আর এই যে আমি একটা রুগী গার্লকে নিয়ে ঘুরতে যাচ্ছি। বেচারি শিয়ালদা থেকে আসার সময় শরীরটা অনেক খারাপ লাগা স্টার্ট হয়ে গেছিলো, আর এই ট্রেনে ওঠার পরেও ওর মাথা ব্যথা খুব স্টার্ট হয়ে গেছিলো। তাই জন্য এইসব হবে জেনেই ও আগে থেকেই ওষুধ নিয়ে এসেছিলো, ওগুলোই ও এখানে খাচ্ছে। ওষুধ খাই। আমরা দুর্গাপুর স্টেশনে পৌঁছে গেছি। যে আরেকজন দেখছে কে উঠছে কে নামছে। না, দেখছি আমাদের এই সিটের লোকজন আসছে না তো। না না, এখন কেউ আসবে না, আমরা অন্য লোকের সিটে বসে আছি। আমাদের বলেছে 10টা অবধি এখানে বসা যাবে। আমাদের সিট হচ্ছে এই ওপরেরটা, আর ওই সাইডের ওপরেরটা। এই যে মহিলার পায়ে দিদি ধরেছে, এই মহিলা পানি বসে আছে, এক জায়গায় গুতিয়ে গুতিয়ে বসে আছি আমরা দুজন। আসানসোল স্টেশন ছাড়িয়ে চলে যাচ্ছি। আমি মুগ্ধ থেকে ছিলাম, আর এই মেয়েটা ভিডিও স্টার্ট না করে ভিডিও করছিল। আসানসোল টাটা, আবার আসার দিন দেখা হবে। ধনবাদ ঢুকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমরা যেতে বসেছি, তার জন্য দেখাতে পারলাম না। যেমন ধনবাদ ঘুম ভেঙে গেছে। 1টা বাজে, ট্রেনটা এত জোরে জোরে চলছে, আমাদের ঘুম ভেঙে গেছে। এখানেও এটাই বলছিল যে এখন মনে হচ্ছে যে ট্রেনটা রাজধানী এক্সপ্রেসের মতো চলছে। এর আগেও চলছিল, বাট এর আগে একটু কন্ট্রোল লাগছিল, বাট এখন পুরো অনেক জোরে চলছিল। আচ্ছা, তুই যা বললি শোনা যাবে তো? আমার মনে হয় না। যা আওয়াজ হচ্ছে, ঝুকঝুক ঝুকঝুক করে আওয়াজ হচ্ছে, আর ঝাটকা দেয় মাঝে মাঝে। আবার আমাদের এইখানে নিচে টিটি ঘুমাচ্ছে, উপরে ও ঘুমাচ্ছে, আর এইখানে আমি ঘুমাচ্ছি, আর এই পাশে
লোকজন ঘুমাচ্ছে, এই পাশের লোকটা নাক ডাকছে জোরে জোরে। কাঁদছে ওখানে বসে। আমি স্যান্ডউইচ খেলাম, হচ্ছে পোলাও খাচ্ছে জিরার। এটা ছিল কানপুর স্টেশন। এখানে আমাদের ট্রেন ঢোকার কথা ছিল প্রায় সকাল 5:30 নাগাদ, বাট আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট ছিল, যার জন্য এখানে আমাদের ট্রেন ঢুকেছিল 6:19-এ। আর আমার ঘুম অনেকক্ষণ আগেই ভেঙে গেছিলো। আসলে ঘুম ভালো করে হয়ইনি ট্রেনে, তো সেভাবে ঘুম হয় না অবভিয়াসলি। আর এত স্পিডে চলছিল যে ঘুম হতেই পারে। আর এই যে সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আমরা অর্ডার করেছিলাম 2 বয়েলড এগ আর উপমা, আর ব্রেড বাটার, আর এই ফ্রুটিটা মানে ম্যাঙ্গো জুসটা আমাদের ওটার সাথেই দিয়েছিল। ব্রেড আছে, এই যে কি উপমা কি জানি খেতে কেমন হবে, বয়েলড এগ, আর এটা হচ্ছে এটা কি ম্যাঙ্গো জুস। ব্রেকফাস্ট করেই আমরা রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের ব্রেকফাস্ট সকাল 9টার সময় দিয়েছিল আর আমাদের নামার টাইম ছিল 11টা। তো সব জিনিস বার করে রেখে দিয়েছি বাইরে, আমরাও বাইরে। কালকের খাবার এখন খাচ্ছে বসে বসে। কালকে বমি গাইল হয়ে গেছিল, বমি করে করে কোনো খাবার খেতে পারেনি, আজকে খাচ্ছে। করছে আমাদের। ঢুকে গেছি আমরা নয়াদিল্লি। এই যে আমাদের সিরাজি চলে এসছে, ব্যাগ নিয়ে যাচ্ছে। কি বললি? বললাম 2 শালির ব্যাগ থাকছে। আমরা নেমে গেছি দিল্লি স্টেশন। নিউ দিল্লি স্টেশনে নেমে আমরা অটো ধরলাম কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। ওখান থেকেই আমরা বাস ধরবো ফর হিসার। আমরা হচ্ছে কাশ্মীরি গেট, মহারানা প্রতাপ কাশ্মীর। আমরা বাসে উঠে গেছি, আর আমাদের জিজাজি গেছে আমাদের জন্য হচ্ছে কি আনতে, কোক আর স্যান্ডউইচ। হ্যাঁ, আমরা কিছু খাইয়েই ছাড়বে, তাই ও বলেছে থামস আপ নিয়ে আসতে, আর বলেছে স্যান্ডউইচ নিয়ে আসতে। আর আমরা বাসে ওয়েট করছি। এটা নাকি পুরার পাহাড়ে চলে এসেছি, নেমে গেছি। এখান থেকে একটুখানি ঠান্ডা নামিয়ে দিয়েছে, এখান থেকে একটুখানি ভেতরে যেতে হবে। ও গড, কি রোদ! এখনো 4টে বেশি বাজে। যে মোটি কাশি, মোটি আমাদের জন্য দাঁড়িয়ে আছে। দেখো चल 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 तो छुटिया दी মেহমান নওয়াজি হচ্ছে এখানে। এই ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে।